আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সহজ ভাষা একাডেমির পক্ষ থেকে। আমি মৌমিতা। আজকে কিন্তু আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে চলে এসেছি। আজকে এই টি শার্ট ডিজাইনটি আপনাদেরকে করে দেখাবো। চলুন ইলাস্ট্রেটরে ফিরে যাই। আমি কিন্তু অলরেডি একবার ডিজাইনটি করেছি এবং আমি এই সেম ডিজাইনটি এখন করে দেখাবো। তার জন্য কিন্তু আমার একটি ভেক্টর লাগবে। আমি তার জন্য গুগলে গেলাম এবং গিয়ে ফেস ভেক্টর লিখলে অনেকগুলো ভেক্টর পাবো। আমি এই ভেক্টরটি নিয়েই কাজ করব। তবে এখানে কিছু কথা আছে। আপনি এই ভেক্টরটি নিয়ে সরাসরি কাজ করার থেকে ভালো হবে আপনি যদি এটিকে একটু মডিফাই করে কাজ করেন, মানে আপনি সামান্য কিছু পরিবর্তন করবেন। তো আমি কিভাবে সামান্য কিছু পরিবর্তন এনেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আমি এটিকে কপি করব। কপি করে নিয়ে আসার পর আমি ইলাস্ট্রেটরে এসে এটিকে পেস্ট করব। তার আগে আমি ডিজাইনটিকে ডিলিট দিয়ে দিচ্ছি এবং আমি যে ডিজাইনটি করব সেই টি শার্টটিকে এখানে নিয়ে আসব। এবং এটিকে আমি একটু সামান্য ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এবার আমি আমার ইমেজটিকে কপি করে আনব এবং এখানে আমি পেস্ট করব। পেস্ট করার পর আমি এটিকে ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট করব এবং এক্সপান্ড করে দিব। আর আমি এটির কালার দিব ইয়েলো টাইপের। এবং আমি এটিকে আনগ্রুপ করে নিচে একটি বাড়তি অংশ দেখতে পাচ্ছি, এটিকে কেটে দিব। এখন আমি এটিকে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটিকে বড় করে দিব। এবং আমি বলেছিলাম সরাসরি এই ভেক্টরটি ইউজ করার থেকে বেটার হবে আপনি এটিকে কিছু মডিফাই করেন, মানে কিছু এডিট করেন। তো আমি কিভাবে এডিট করব সেটিই দেখাবো। তার জন্য কিন্তু আমাকে প্রথমে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে সার্চ করতে হবে সানগ্লাস ভেক্টর, যেহেতু আমি ওই ভেক্টরটিতে একটি সানগ্লাস দিতে যাচ্ছি। তো আমি এই ভেক্টরটি নিয়েছি এবং এটিকেও আমি কিন্তু কপি করে নিলাম এবং এখানে পেস্ট করব। এখন আমি এটিকে ইমেজ ট্রেসের অপশন থেকে স্কেচেস আর্ট করব এবং এক্সপান্ড করে দিব। এখন যেহেতু এই সানগ্লাসটি আমি এখানেই দিব, তাই আমাকে এই দুটি শেপকে একটু উপরে উঠাতে হবে। তার জন্য প্রথমে আনগ্রুপ করে নিলাম এবং এই দুটিকে শিফট চেপে ধরে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন আমি এই সানগ্লাসটিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমাকে আর একটু বড় করতে হবে এবং জুম করে কাজটি করতে হবে। এখন আমি এই শেপটির সঙ্গে এটিকে অ্যালাইন করলাম। অ্যালাইন করা শেষ এবং এই দুটি শেপকে আমার আর একটু উপরে উঠিয়ে দিতে হবে। এবং আমি এই শেপটির কালারও এই ইয়েলো টাইপের কালারটি দিতে চাচ্ছি। দেখতেই পেলেন কিভাবে একটি ভেক্টরকে একটু মডিফাই করে নতুন একটি ভেক্টরে পরিণত করলাম। এখন আমি এই সবগুলোকে ধরে ইউনাইটেড করে দেব। তার জন্য পাথফাইন্ডারে গিয়ে ইউনাইট করে দিলাম। আমার কিন্তু ইউনাইট হয়ে গেছে। এখন কিন্তু আমি ডিজাইনটিতে দেখতে পাচ্ছি এর হাফে আমি কিছু টেক্সট ইউজ করেছি। টেক্সটটি হলো হোয়াট এভার ইট টেক্স। তো এই টেক্সটগুলি ইউজ করার জন্য আমি একটি ফন্টও ইউজ করেছি। ফন্টটি হলো রেইল রোড গথিক। এই ফন্টটি ইউজ করে আজকে ডিজাইনটি করব। তার আগে আমাকে এর মাঝ বরাবর কেটে দিতে হবে। তাই আমি এই শেপটিকে যতটুকু বড় করা দরকার করে রেখে মিডিল অ্যালাইনমেন্ট করব। করার পর আমি কিন্তু এর মিডিলে একটি গাইডলাইন টেনে নিব। কন্ট্রোল আর দিলে কিন্তু রুলার চলে আসবে। গাইডলাইন দেওয়ার পর আমি এটিকে লক করে দিলাম। এখন আমি এর মাঝ বরাবর ঠিক এটিকে কেটে দিব। তার জন্য আমি এটিকে সিলেক্ট করব এবং ইরেজার টুলও সিলেক্ট করব। ইরেজার টুলটি সিলেক্ট করার পর আমাকে কিবোর্ডের অল্টার কি প্রেস করে এভাবে কেটে দিতে হবে। আমি কিন্তু খুব সহজেই কেটে দিতে পারলাম। এখন আমার যে লেখাটি ছিল হোয়াট এভার ইট টেক্স, আমি এগুলোকে এখানে নিয়ে আসব এবং আমাকে আরও একটি গাইডলাইন টানতে হবে। এখন আমি এখানে ঠিক এই বরাবর ডিজাইনটি করে দিলাম এবং আমি আরও একটি গাইডলাইন আনবো। গাইডলাইনগুলো ইউজ করে যদি আপনি টি শার্ট ডিজাইন করেন তাহলে কিন্তু আপনার টি শার্ট ডিজাইনের সৌন্দর্যতা বজায় থাকবে। এবার আমি এভার লেখাটিকেও নিয়ে আসলাম এবং আমি আরও একটি গাইডলাইন এপাশ থেকে টেনে দিলাম যাতে এপাশের অনুযায়ীও আমি ঠিক রাখতে পারি। এবার ইট লেখাটি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই ইট লেখাটিকে কিন্তু একটু বড় করব।
এবার আমি এই ইট লেখাটিকে একটু নিচে নামিয়ে দেব। এখন আমি টেক্সট লেখাটিকেও এখানে নিয়ে আসলাম এবং এটিকে আমি এই গাইডলাইন বরাবরই রাখবো। হয়ে গেছে, কিন্তু এখানে আমি এই শেপটির নিচ বরাবর লেখাটি রাখতে চাচ্ছি। তার জন্য একটি গাইড নিলাম। নেওয়ার পর এই টেক্সটটিকে আমি নিচে সরিয়ে দিলাম। সরানোর পর আমি এখন ইট লেখাটিকে আর বড় করতে পারছি না, তাহলে আমার এইখানে শেপটি বজায় থাকবে না। তার জন্য আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটিকে জাস্ট সামান্য একটি লম্বা করে দিলাম। করে দেওয়ার পর আমি যে বাড়তি গাইডলাইনগুলো নিয়েছিলাম এগুলোকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিলাম। আমার কিন্তু ডিজাইন করা শেষ। এবার আমি এইগুলিকে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর আমি টেক্সটগুলোকে নিয়ে একটি গ্রুপ করব। গ্রুপ করার পর আমি এই শেপটির সঙ্গেও এটিকে গ্রুপ করে নিব। এবার আমি কিন্তু একটু গ্রাঞ্জি এফেক্ট ইউজ করব। তার জন্য কিন্তু আমি দুটো ওয়ে দেখিয়েছি। এক, আপনি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু অনেক সময় ফ্রি পিক থেকে ডাউনলোড করে কাজ করলে এটি ভারী ফাইল হওয়ার কারণে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি হ্যাং হয়ে যায় এবং নট রেসপন্ডিং এভাবে একটি লেখা আসে। যেহেতু এই সমস্যাটি হয় তাই আমি আরও এক উপায় বলেছিলাম। উপায়টি হলো আপনি গুগলে গিয়ে গ্রাঞ্জি এফেক্ট লিখে সার্চ করলে অনেক ধরনের গ্রাঞ্জি এফেক্ট পাবেন। তো সেখান থেকে যে কোনো একটি আপনি কপি করে নিয়ে যেতে পারেন। নিয়ে যাওয়ার পর আপনি যে ডিজাইনের পর গ্রাঞ্জি এফেক্ট ফেলাবেন সেটিকে ক্লিক করে ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মার্কস করবেন এবং ক্লিপের টিকটি উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর আপনি আপনার যে গ্রাঞ্জি এফেক্টটি কপি করেছিলেন সেটিকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন এবং আপনি আপনার অনুযায়ী এটিকে জাস্ট একটু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্ট্রোল এক্স দিবেন এবং মেক মার্কস করা ডিজাইনটিকে সিলেক্ট করার পর আপনি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কন্ট্রোল এফ দিবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গ্রাঞ্জি এফেক্ট করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটিকে একটু উপর নিচ করে আপনার শেপটা নিয়ে আসতে পারেন এবং আপনি এখন আপনার ডিজাইনটিতে সিলেক্ট করবেন। দেখতেই পেলেন হয়ে গেল কিন্তু আমার ডিজাইন। এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের সহজ ভাষা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো টি শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।